গেছেন সেখানে, হুজুর মক্কায় কোরআনে মক্কি, হুজুর মদিনায় কোরআনে মদনী, হুজুর যেখানে উহি সেখানে, হুজুর যেখানে জিব্রাইল সেখানে, হুজুর যেখানে কোরআন সেখানে, আর তোমার আড়াই ফেসের জিলাপি আর খিচুড়ি যেখানে, তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া রাসূলকে মদিনা থেকে উঠায়া লইয়া নবীনগর। তোমার মতো বিয়াদব এই মেঘনা নদী আর তিতাস নদীর পানি দিয়া গোসল করলো সেই বিয়াদবির থেকে পাক হবে। তোমার মতো বিয়াদবে আসমানের নিচে আর জমিনের উপরে না। মুসলমান ভালো করে শোনেন, সময় কম, সময় কম। মুসলমান ভালো করে শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা উলামায়ে দেওবন্দের কাছে আল্লাহর পরের মর্যাদা। সবচাইতে বড় কে? সবচাইতে বড় কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, ঠিক না ঠিক? এখন সিস্টেম হলো যিনি বড় তাকে সুদূর আদব করবে, ঠিক কিনা? আর ছোট যিনি তাকে বড়জন স্নেহ করবে। তবে সিস্টেমটা এরকম, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের এই সমস্ত উলামা ইকরাম যারা এখানে বসা আছেন, তারা যদি বড়, এখন যদি দেখে যে তাদের একজন শিক্ষক, তাদের একজন ছাত্র ওই জায়গার মধ্যে যত বড় ফাগরি হোক, ফাগরি বান্দা সেখানে খাড়া, এখন এখান থেকে উনি ডাক দিয়ে বলতে পারেন, এই করম আলী এদিকে আসো, আমার সঙ্গে দেখা করো, ঠিক কিনা? কিন্তু এখন করম আলী যদি ওনার সাথে কোনো কথা বলতে হয়, ওনার কাছে আসবেন, সালাম দিয়া সামনে আত্তাহিয়াতু শুরুতে 2 হাত জোড়াত করে বসবেন। জি করম আলী কি চাইছিলা? হুজুর অনুমতি দিলে একটা কথা কইতাম। তাইলে বড়কে শ্রদ্ধা করবে, ছোট বড়কে সম্মান করবে। ছোটর জন্য লাজেম নয় বড়কে, আর ছোটকে বড়র জন্য লাজেম নয় ছোটকে সম্মান করা, ঠিক না ঠিক? সবচাইতে বড় হলেন আল্লাহ। 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ। 30 পারা কোরআনের দিকে তাকায় দেখেন আল্লাহ বড় হইয়া আল্লাহর হাবিবকে কি পরিমাণ সম্মান করেছেন। ইয়া মুহাম্মদ 30 পারা কোরআনের 30 জায়গায় খন্ড, কয় জায়গায়? হ্যাঁ, ইয়া ইয়াহিয়া, ইয়া জাকারিয়া, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম আছে, ইয়া মুহাম্মদ আরো জোরে। এবার জিজ্ঞেস করতে চাই, ইয়া নবী আছে বুধ 15 জায়গায়, আরো জোরে ইয়া নবী, ইয়া নবী। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নবী, ঠিক আছে ঠিক? ঠিক আছে ঠিক? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কি আল্লাহর হাবিবরে কোনোদিন সালাম দিছিল? আপনাদের জানা নাই? আল্লাহ আল্লাহর হাবিবকে সরাসরি সালাম কোনোদিন দিবেন কিনা? কোথায় কোথায়? আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে বসায় আল্লাহ পাক সালাম দিবেন। সালামটা কিভাবে দিবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া নবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, কেমনে কেমনে কেমনে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কথা কয় না, ঠিক আছে ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। নামাজের মধ্যে তো আল্লাহর নবীরে সালাম দেওয়া লাগে না? লাগে লাগে। ওই সালামটা কোনটা? ওই জায়গার মধ্যে বোধ হয় আসসালামু আলাইকা ইয়া নবী, ওখানে কি আইয়ুহান আইয়ুহান নবী। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, যাইবেন এবার রওজা শরীফের কিনারে, রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যেই ব্যক্তি জিয়ারত করে আমার জন্য তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, সেই জায়গায় যে যাইবেন ওই জায়গায় যে সালাম পেশ করার সিস্টেম হযরত আবু বকর সিদ্দিক শিখিয়েছেন, সেই সালামটা কোনটা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওই জায়গার মধ্যে যাইয়া সালাম দিবেন। এবার উলামা ইকরামকে সাক্ষী রেখে জিজ্ঞেস করতে চাই, কবরের কিনারে যাইয়া সালাম, সালাম শব্দটা আগে না নবীর নাম আগে? সালাম আগে। হ্যাঁ হ্যাঁ, সালাম
মেরাজের মধ্যে আরশের মধ্যে বসায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সালাম শব্দ আগে, নবীর নাম। হ্যাঁ, নামাজ শেষ করার সময় নামাজ কমপ্লিট করতে যাইয়া সালাম দিবেন, সালাম শব্দ আগে, নবীর নাম। রওজা শরীফের কিনারে যখন যাবেন সালাম রাসূল শুনবেন এবং আপনাকে দেখবেন, ওই জায়গায় যাইয়া রাসূলের সামনে সালাম দিবেন, সালাম শব্দ আগে, নবীর নাম। আস্তে কর, নবীর নাম। মুসলমান, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন সালাম শব্দ আগে, নবীর নাম পরে। সেটা হইল আদব। আর তুমি আড়াই ফেসের জিলাপির ব্যবস্থা করে খিচুড়ি নিয়ে মারামারি আর টানাটানি করে, ইয়া নবী সালাম, সালাম আগে কইলেন না, নবীর নাম আগে কইছে। সুজা হুতাইলে বাইরিয়া, সুজা বাইরিয়া হুতাইলে। পরিষ্কার কথা বলে যাচ্ছি, বড় হইয়া আল্লাহ পাকের হাবিব ছোটকে আল্লাহ আদব করেছেন। ঠিক না ঠিক? এবার 30 পারা কোরআনের দিকে তাকায় দেখেন, একটা অক্ষর আরবি 30টা অক্ষরের একটা অক্ষর আছে কাফ। কাফ, শুধু কাফ। এই কাফ জমির কা কা। উলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন তো, এই কাফটা কোন জায়গায় লাগে, ফিড হয়? আরবি ভাষায় কোনখানে ফিড হয়? আরবি ভাষায় অত্যন্ত সম্মানিত, ফজিলতওয়ালা, বরত্বপূর্ণ কোন ব্যক্তিকে সুনির্দিষ্ট করে যদি সম্বোধন করতে হয়, আরবি ভাষায় সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। 30 পারা কোরআনের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন কা কা কা। ফালা ওয়া রাব্বিকা, ঘুমাইছে, নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়া মা আরসালনাকা ইন্না আতাইনাকা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় বলেছেন কা কা, হাবিব আপনি, মাহবুব আপনি।